ধন্যবাদ জানাই সংসদের স্পিকার মহোদয়কে যে তিনি নামাজের জন্য সংসদ বিরতি দিচ্ছে। একটা ঘটনা পাওয়া গেছে, নামাজের গুরুত্ব সংসদ চালায় নাই, কিন্তু আরো কঠোর হওয়া দরকার ছিল। যারা মুসলমানের প্রতিনিধিত্ব করবে জাতির সংসদে নামাজের বিরতি চলবে, আর তারা মুসলিম পরিচয়ে বেনামাজি হয়ে কোথাও দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, আড্ডা দিবে, সেজদার গুরুত্ব যার নাই, তার তো আসলে ঈমান নাই। সংসদে থাকা তো দূরের কথা, এই সকল বেনামাজিদেরকে ইমামে আজম আবু হানিফা বলেছেন, যারা বেনামাজি ওদের জেলের ভেতরে ঢুকায় রাখ, খোদার জমিনে আজাদ ঘোরাফেরা করার অধিকার ওদের না। আল্লাহর জমিনে যদি আজাদ ঘুরতে হয় নামাজ পড়ে করুন লাগবে, কারণ ইচ্ছা করে নামাজ ছাইরা দেওয়া কুফরি। কারোর যদি ভাল লাগে লাগুক, না লাগে না লাগুক, কোন সময় মইরা যাবো এটাই সত্য কথা। ঘুমাইছে সারা রাত, ফেসবুক চালায় টালায়, ফজরের নামাজ তো ঘুমে গেছেই। জুম্মার নামাজ শেষ কইরা বাপে আয়া দেখে ছেলে ঘুমাইতেছে। এরকম যোগ্য ছেলেরও অভাব নাই যে ঘুমায় এরকম, এরা যোগ্য, খুব ঘুমের যোগ্যতাও নেই। সারা রাত উল্টা পাল্টা সময় কাটায়, রাতের আরামের ঘুমের সময় নষ্ট করছে, ফজরও ঘুমে গেছে, এমনকি জুমার নামাজ এটাও ঘুমের ভিতরে চলে গেছে। বিলকুল কোনো পেরেশানি তার নাই, সে যে জুমার নামাজও পড়ে নাই। যদি এই রকম গাফেল দিল কারোর হয়, ইবাদতের ন্যূনতম আকর্ষণ নাই, তাইলে এটা মুমিন নয়, এটা ঈমান নষ্ট হয়ে অন্য কিছু হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, যেমন আজকে জুমাবার গেল, আমি এটা বলবো না কারা কারা জুমার নামাজ পড়ছেন, কারা কারা পড়েন নাই। একজনও যদি পড়েন নাই এমন থাকেন, তাহলে আপনি শরম পাইবেন। এ কারণে এটা বলবো না কারা কারা জুমার নামাজ পড়েন নাই। তবে আল্লাহর রাসূলের একটা ওয়াঈদ আপনার কানে পৌঁছায়া দিয়ে যাই। আল্লাহর রাসূল বলেছেন, খুব খেয়াল করে শুনেন, যারা এমন সন্তান ঘরে লালন পালন করেন যে আপনার সন্তান জুম্মার নামাজটাও পড়ে না, ইমানদার সন্তান পালতাছেন না, আর নবীর ভাষ্য অনুযায়ী মুনাফিক পালতেছেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইচ্ছাকৃত 3টা জুমা লাগাতার বর্জন করে আল্লাহ তাআলা নারাজ হইয়া এমন কম বখতের নাম মহান রব্বুল আলামিন মুনাফিকের লিস্টে উঠায়া দেয়। ইমানদারের খাতায় নামই থাকে না। এই শুধু এই যন্ত্রটা দিয়া যদি সমাজের মুসলমানদের ঈমান মাপেন, তাহলে কত মুনাফিক পাবেন। মুনাফিকের সংখ্যা তাহলে কিরকম হইব আন্দাজ করে লেন নিজেরা। সব হিসাব মূল্যায় করে দিব। আপনি ভাত খান না, আপনি একটু হিসাব করে লেন যে এলাকায় মুনাফিকের সংখ্যা কত। যারা সারা বছরে জুমার নামাজ আদায় করে না, রোজার মাস চলে গেছে রোজা রাখে নাই, তার সামনে জুমার নামাজ চলে যায়, জুমার নামাজে মসজিদে যাওয়ার মতো আকর্ষণ তার নাই, এমনকি ঈদের নামাজে পর্যন্ত যায় না। এরা আবার মুমিন হিসাবে মুমিনদের কবরস্থানে শোয়ার কল্পনা করে। এই রকম ডুপ্লিকেট মুসলমানদেরকে আগের যুগে কেউ সালামও দিত না। আর এখন তো এই রকম মুনাফিকরা ভোট পায়া নেতা হয়ে যায়, এমপি মন্ত্রী হয়ে যায়, মুসলমানের সমর্থন পায়া, মুমিনদের ভোটে এরা নির্বাচিত হয়ে বড় পদ দখল করে বসে থাকে, অথচ এটা জুমার নামাজটাও পড়ে না। হ্যাঁ,
ইলেকশনের আগে মসজিদে কিছু দেখা গেছে, কি লেগে গেছে? ইমানের তাগিদে যায় নাই, ভোট চাওয়ার লেগে গেছে। তখন যে একেবারে খতিব সাহেবের সাথে যায় বসে থাকছে, ওই যে ওয়াজ করবো আবার নামাজের আগে, বয়ানও করছে নামাজের আগে, ওয়াজও করছে। জুমার নামাজে তখন গেছে, এখন আর জুমার নামাজ মাপ হয়ে গেছে, এখন আর একেবারে মসজিদের ধারে কাছে খুঁজে পাওয়া যায় না। এই বিশ্বাস না হয় আগামী জুমায় তদন্ত করো, যায় যাও আগামী জুমায় তদন্ত করো, কয়টা এমপি কে মসজিদের পয়লা কাতারে তালাশ করে পাও, যাও আগামী জুমায় দেখো কয়টা মন্ত্রীকে পাও। হ্যাঁ, নির্বাচনের আগে খুব গেছে, যাতায়াত অনেক করেছে, মসজিদে যায় বসে থাকছে। আমার এক পরিচিত ড্রাইভার বর্তমানে এক এমপির গাড়ি চালায়, ওই নির্বাচনের আগে ইলেকশনের আগে আমার লাগে দেখা, কই থাকস রে? কয় অমুকের গাড়ি চালায়। মাশাআল্লাহ, তাই তো একেবারে নিশ্চিত কনফার্ম সংসদ সদস্যের ড্রাইভার হয়ে গেছে। কয় জি হুজুর। তাই বললাম কি স্যারের খবর কি, ঠিকঠাক মতো নামাজ এবাদত বন্দিগির সুযোগ দেয় তো? কয় এখন তো দিতাছে। আমি কই হে পড়ে তো নামাজ? কয় দেখি তো পড়ে তো, কিন্তু হুজুর ওযু তো করতে দেখি না। নামাজ তো পড়ে, ওযু যে করতে দেখি না টাইম মতো। অথচ ইচ্ছাকৃত ওযু ছাড়া কেউ যদি সেজদা দেয় ও কাফের হয়ে যায়। ইচ্ছাকৃত কেউ যদি নামাজ কাজা করে, ইচ্ছা করে নামাজ কাজা করে, মুরতাদ হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, মুরতাদ গর্দান কেটে ফেলায় দে যে ইচ্ছা করে নামাজ পড়ে না। শরিয়া আদালত থাকলে পরে তাকে আদালতে ডেকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে, ইচ্ছা করে নামাজ পড়ে না। এরকম ইচ্ছাকৃত বেনামাজি দেশে সংখ্যা গুনতে হইব না, সবাই যার যার ঘরের সংখ্যা গুনলেই হয়। ঘরের সংখ্যা গুনেন, সব তো নামের শুরুতে মোহাম্মদ আছে, আর ভোটার আইডি আর পাসপোর্টের ভেতরে মুসলিম লেখা আছে। জাতীয় পরিচয় কি? বাঙালি মুসলিম হিসেবে, মুসলিম দেশের নাগরিক হিসেবে জাতীয়তা বাংলাদেশি, আর ধর্ম মুসলিম হিসেবে নামের শুরুতে মোহাম্মদ লাগানো আছে। কিন্তু ফরজ নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না। যদি ফরজ নামাজ না পড়ে তাহলে দশাটা কি? তার ইমানের দশা কি? কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে তাইলে সে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সে মুরতাদ হয়ে যায়, তার ফিরে আবার কালেমা পড়তে হবে। যারা মাগরিবের নামাজ পড়ে নাই ফিরে কালেমা পড়ে লও। আমি বলি না, আহমদ বিন হাম্বল বলে, তাকে ফিরা কালেমা পড়াও, তাকে মুসলমান বানাও। আর যদি বিচার করতে হয়, আদালত যদি শরিয়া হয়, তাহলে ওর মৃত্যুদণ্ড। কেন নামাজ ইচ্ছা করে ছাড়লো? ও তো আল্লাহর হুকুম মানে না, আল্লাহর জমিনে বসবাস করার অধিকার ওর নাই। তবে হানাফি মাযহাবে ইমামে আবু হানিফা, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শিথিল করছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইচ্ছা করে যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার রোগ যদি কারোর ভিতরে পাওয়া যায়, ধন্যবাদ জানাই সংসদের স্পিকার মহোদয়কে যে তিনি নামাজের জন্য সংসদ বিরতি দিচ্ছে। একটা ঘটনা পাওয়া গেছে, নামাজের গুরুত্ব সংসদ চালায় নাই। কিন্তু আরো কঠোর হওয়া দরকার ছিল। যারা মুসলমানের প্রতিনিধিত্ব করবে, জাতির সংসদে নামাজের বিরতি চলবে, আর তারা মুসলিম পরিচয়ে বেনামাজি হয়ে কোথাও দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, আড্ডা দিবে, সেজদার গুরুত্ব যার নাই, তার তো আসলে ঈমান নাই। সংসদে থাকা তো দূরের কথা, এই সকল বেনামাজিদেরকে
ইমামে আজম আবু হানিফা বলেছেন, যারা বেনামাজি ওদের জেলের ভেতরে ঢুকায় রাখ, খোদার জমিনে আজাদ ঘোরাফেরা করার অধিকার ওদের না। আল্লাহর জমিনে যদি আজাদ ঘুরতে হয় নামাজ পড়ে করুন লাগবে, কারণ ইচ্ছা করে নামাজ ছাইরা দেওয়া কুফরি। কারোর যদি ভাল লাগে লাগুক, না লাগে না লাগুক, কোন সময় মইরা যাবো এটাই সত্য কথা। এটা তোমার বুঝে আসলেও সত্য, তোমার বুঝে না আসলেও সত্য। ইচ্ছা করে তুমি নামাজ তরক করবে তো মুসলিম শরীফের রিওয়ায়াত ফাকাদ কাফার, সে কাফার হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, ইচ্ছা করে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাকে জেলখানায় ঢুকায় রাখো, কারণ যে খোদার হুকুম মানে না, খোদার জমিনে স্বাভাবিক জীবন যাপন করার অধিকারও সে রাখে না। আজব জমানা, জমানা হলে এখন ইসলাম বলে যে বেনামাজিকে জেলখানায় দাও। এখন হইল দুনিয়াটা রাজত্ব হইল বেনামাজিদের। এখন হলো বেশি নীতির কথা যে বলবে তাকে ভৈরা জেলে ঢুকায় দাও অথবা দুনিয়া থেকে তাড়ায় দাও। আজব জমানা চলে আসছে এখন উল্টা। ঠিক আছে, তোমাদের হাতে সব করো, কিন্তু এগুলো নসিহা শুইনা রাখো আর মনে রাখো যে এই পৃথিবীতে কেউ থাকে নাই, তোমার বাবাও নাই, তোমার দাদাও নাই, তোমার নানাও নাই, তুমিও নাই, এটাই সত্য। তবে নাই হয়ে যেখানে যাইবা সেখানে কি করবা, তার প্রশ্নের জবাব